নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য সাম্বারের একটা রেসিপি নিয়ে এসেছি। সাম্বার একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি। এটা মূলত ইডলির সাথে খাওয়া হয়ে থাকে, তবে ভাতের সাথেও সাম্বার খাওয়া হয়। কিভাবে সবজি দিয়ে পাতলা সাম্বার ভাতের সাথে খাওয়া যায় সেটাই আজকে বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। রেসিপিটা বাড়িতে তৈরি করে থাকলে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখিয়ে দিই কী কী উপকরণের প্রয়োজন হয়েছে এই সাম্বার বানানোর জন্য। এর জন্য আমি হাফ বাটি তুয়ার ডাল বা অড়হর ডাল নিয়েছি। সাম্বার বানানোর জন্য এই ডালটারই প্রয়োজন হয়। এই ডাল ধুয়ে নিয়ে আমি তাকে 30 মিনিট ভিজিয়ে রেখে কুকারে 2টো সিটি লাগিয়ে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি একটা ডাঁটা, অল্প একটু বেগুন, গাজর, একটা পেঁয়াজ, নিয়েছি অল্প লাউ, টমেটো। আর ঘরে থাকা যে কোনো সবজি এর মধ্যে দেওয়া যেতে পারে। কুমড়ো দেওয়া যেতে পারে, বরবটি বা পেঁপে, এর মধ্যে যে কোনো ধরনের সবজি দেওয়া যেতে পারে। কোনো তেঁতো বা হরহরে সবজি এর মধ্যে দেওয়া যাবে না। আর ফোড়নের জন্য নিয়েছি ছোলার ডাল, আছে বিউলির ডাল, আছে সর্ষে, 2টো শুকনো লঙ্কা, নিয়েছি অল্প একটু তেঁতুল যাকে ভিজিয়ে রাখা আছে। 1.5 চামচ মতো এখানে আদা রসুন বাটা নিয়েছি। যে কোনো কোম্পানিরই সাম্বার মশলা এখানে ব্যবহার করা যেতে পারে। ভিজিয়ে রাখা ডালটা আমি কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। প্রথমে সিটি দিয়ে নিয়ে তাকে সাইডে রেখে দিচ্ছি। একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি 2 পলা মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের সমস্ত সামগ্রী এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের জিনিসগুলো গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব লাল করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা করে নিয়েই বাকি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। সব সবজি একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে সবজিগুলো আমি ভেজে নেব। টমেটোটা এখন দিইনি। ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর বাকি উপকরণগুলো একে একে দিতে থাকব। সবজিগুলো হালকা নরম হয়ে আসবে ভেজে নেওয়ার পর। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর এটাকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর টমেটোর টুকরোগুলো তুলে দিলাম আর এটাকেও খুব ভালো করে সমস্ত সবজির সাথে ভেজে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা সবজিগুলো ভালো করে ভেজে নেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাদানির চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ বা 1.5 চামচ এখানে লবণ দিয়েছি। 2 চামচ দিচ্ছি এখানে সাম্বার মশলা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। সমস্ত সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। এই কষানো মশলাটা আমি এবার সিদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে ঢেলে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে সমস্ত সবজিগুলো ঢেলে দিচ্ছি। সমস্ত সবজি ঢেলে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। সাম্বার একটু পাতলা হয়, সেই জন্য পরিমাণটা একটু জলের বেশি থাকবে।
ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এবার কুকারটা আটকে দিয়ে দুখানা সিটি দিয়ে নেব। দুখানা সিটি হয়ে যাওয়ার পর নিজে থেকে কুকারের প্রেশারটা রিলিজ হতে দেবো। আর একটা কড়া বসিয়ে দিয়ে সমস্ত কিছু কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এবার তেঁতুলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম তার কাঠটা নিংড়ে দিয়ে দিলাম। এখানে 1 চামচ মতো আমি চিনি দিয়েছি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে সাম্বারটা ভালো করে ফুটিয়ে নেব। পরিমাণে অল্প জল আরও দেওয়া যেতে পারে। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই সময় চেখে দেখে নিতে হবে নুন মিষ্টির পরিমাণটা। এবার আমি সাম্বারটা নামিয়ে নেব। পরিবেশন করে দিয়েছি সাম্বার। খুব সহজেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। ভাতের সাথে আর কিছুই লাগে না যদি এই ধরনের সাম্বার থাকে। আপনারাও বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।